টু মাই ইউটিউব চ্যানেল। আমি প্রিয়াশা, তোমরা দেখছো মল্লিক ব্লগস। তো বছরের শেষ দিন, আজকের 31 তারিখ। তো বিকেল 4টে বাজে, 4:30টায় আমার ট্রেন আছে। আমি আজ যাচ্ছি একটু কলকাতায়। তো মানে বছরের প্রথম দিনটা কলকাতায় কাটাবো। কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট টাইম এভাবে মানে কলকাতায় মানে বছরের প্রথম দিনটা কাটাবো। মানে এত বড় হয়ে গেছে, এই ফার্স্ট টাইম আমি কলকাতায় মানে এই যে 31 তারিখ রাতে কাটাবো, মানে 1 তারিখ। তো চলো স্টেশনের দিকে যাই, তোমাদেরকে ব্লগটা শেয়ার করছি প্রথমবার লাইফে। 31 তারিখ রাতে আমি কলকাতায় থাকবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সাথে কে কে আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্টেশনে যাওয়া যাক। যে ট্রেন চলে এসেছে লেট করে। ফাইনালি শিয়ালদা পৌঁছে গেছি। আর শিয়ালদায় ঢুকতে কিন্তু আমার ট্রেনটা অনেকটাই লেট করে ফেলেছে। আর শিয়ালদা স্টেশনের বাইরে কিন্তু দাদা আর আমার জন্য অপেক্ষা করছিল, কারণ আমি কলকাতা শহরে কোনো কিছুই তেমন করে জানি না, তাই আমাকে নিতে এসেছিলো। শিয়ালদা স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল। তো অনেকটা লেট হওয়ার কারণে আমি কিন্তু সেখানে ব্লগ করে কোনো কিছু দেখাতে পারিনি। তো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। আর এইখানে দেখতে পাচ্ছ দাদা বৌদি সামনে বসেছে, পেছনে আমরা বসেছি। কিন্তু আমি কোনো কিছুই জানি না আজকের প্ল্যানটা কি। তো গাড়িতে উঠেই জানতে পারলাম যে পার্ক স্ট্রিটেই যাচ্ছি। আর তো পার্ক স্ট্রিটে এসে ফার্স্টে জানতে পারলাম এখানে প্রথমে আইসক্রিম খাবো, তারপরে যে কি প্ল্যান আছে আমি কোনো কিছুই জানি না। আমাকে যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানেই যাচ্ছি। আর টোটাল আমি কিন্তু কোনো কিছুই জানি না কোথায় কি রয়েছে, তাই তোমাদেরকে কোনো কিছু বলতেও পারছি না। যাই হোক, এখানে কিন্তু রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। আর দাদা আমাকে দেখো একটু ক্যামেরাটা চালু করতেই আমাকে একটু মুখটা ভেঙাচ্ছে। তো সেটাই দেখাচ্ছিলাম, মানে ভাই বোনের সম্পর্কটা এটাই। যাই হোক, তারপরে চলে এলাম আইসক্রিম খেতে। আর আইসক্রিমে আমি কিন্তু নিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভার। আর তোমাদেরকে বলি, এখানে কিন্তু ন্যাচারালভাবেই ফল দিয়েই তৈরি করা হয় সব আইসক্রিম। আর এই যে দাদা কিন্তু এখানে আইসক্রিমের নামটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, কারণ এই আইসক্রিম কিন্তু নামেই চলে, মানে নামেই বিখ্যাত এই আইসক্রিম। তাই দাদা আমাকে একটু দেখিয়ে দিচ্ছিল এই আইসক্রিমটা। যাই হোক, তারপরে আইসক্রিম খেতে খেতে সবাই সবার ফ্লেভারটা একটু চেক করছিল। তো সবাই সবার আলাদা আলাদা ফ্লেভার নিচ্ছিল, আর আমি কিন্তু স্ট্রবেরি ফ্লেভার নিয়েছি। তাই দাদা আমাকে বলছে যে একটু পিঙ্কি যারা আছে তাদের জন্য স্ট্রবেরি ফ্লেভারটা ঠিক রয়েছে, মানে আমাকে একটু লাগাচ্ছিল। যাই হোক, তারপর আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়লাম যেখানে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে ওখানে যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় কিন্তু চিকেনের একটা রেসিপি খেলাম, ঠিক এই মুহূর্তে নামটা ঠিক মনে পড়ছে না, তাই তোমাদেরকে বলতে পারছি না। যাই হোক, আমরা চলে এলাম গাড়ি পার্কিংয়ের এখানে এসে হুট করেই প্ল্যান হলো আমাদের যে আমরা সবাই মিলে এখন বাড়ি যাব। তো যেরকম কথা সেরকম কাজ, তাই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপরে আমরা সবাই মিলে চলে এলাম বাড়ি। আর বাড়ি এসে এখানে সবাই মিলে কথাবার্তা বলছিল, মানে কত কি রেঞ্জ, কত কি বিষয়। ওখানে রেঞ্জ শুনেই কিন্তু আমরা বাইরে বেরিয়ে এলাম। মাথা পিছু 5,000 10,000 এরকম বলছে। আর আমরা টোটাল 5 জন ছিলাম। তোমরা হিসাব করে নাও কতগুলো টাকা এই মুহূর্তে, মানে ওই 1-1.5 ঘন্টা একটু মজা করার জন্য কতগুলো টাকা চলে যেত। আর মাত্র 15 মিনিট বাকি রয়েছে। 15 মিনিটে একটু নাচানাচি করতাম, তার জন্য কিন্তু এতগুলো টাকা চলে যেত। তাই কিন্তু আমরা আর গেলাম না। তো তারপরে আমরা ঠিক করলাম তো খাওয়া দাওয়া করতে চাই, অনেকটা রাত হয়ে গেছে। আর এখানে কিন্তু গাড়ির সামনে হুট করে চলে এসেছিলো একটা কুকুর। আর এখানে দাদা তো বলছিল বিনা পয়সায় আমরা কিন্তু মাটন পেয়ে যেতাম তো 1 জানুয়ারিতে। যাই হোক, তারপরে আমরা অপেক্ষা করছিলাম কখন 12টা বাজবে। তো ফাইনালি একটু শুনে নাও ওখানে কী কথাবার্তা হচ্ছিল আর কি করলাম। বাজে 12টা বাজে। কোথায় চলে আসলাম? আয়াত চলো আয়াতে যাবে, দেখা যাবে বাসন বাজবে সাথে কি আছে।
তো আমাদের নতুন বছরটা এভাবেই শুরু হলো 2024 থেকে 2025-এ এভাবেই আমরা পা দিলাম। আর এখানে দাদা কিন্তু বলছিল চল যাই, কাল সকালে দেখা যাবে বাসন মাজবো, তো সেগুলো নিয়ে ইয়ার্কি ফাজলামি করছিলাম। যাই হোক, তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই চোখের সামনে যেই দোকান পেয়েছি আমরা সেই দোকানেই বিরিয়ানি খেতে ঢুকে পড়েছি। এই যে বিরিয়ানি সবাই নিয়ে নিয়েছি, আর এতটা রাত হয়ে গেছিলো আর এতটা খিদে পেয়েছিল, তাই সবাই মিলে বিরিয়ানি খেতে বসে পড়েছি। বিরিয়ানিটা কিন্তু খুব ভালো ছিল, খারাপ বলবো না, কারণ এত রাতে কি আর পাওয়া যায়। যাই হোক, ভালোই ছিল। তারপরে আমরা বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়লাম। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, এখন কিন্তু আমরা সবাই বাড়িতে যাব। কোনো কিছু তেমন করে প্ল্যান না ছাড়াই অনেক কিছুই মজা করলাম সবাই মিলে, মানে আমরা টোটাল 5 জন মিলে ভালোই মজা করেছি। শুধু গাড়িতে এধার থেকে ওধার, ওধার থেকে ওধার প্রচুর ঘুরেছি, এটুকুই মজা করেছি। আর এমনিই কিন্তু দারুণ মজা করেছি। যাই হোক, 1 জানুয়ারি এভাবেই যে আমার রাতটা কাটবে কোনোদিনও ভাবিনি। আমি কিন্তু ফার্স্ট টাইম, মানে আমার লাইফে ফার্স্ট টাইম কিন্তু এভাবে কলকাতায় রাত 12টায় এভাবে 1 জানুয়ারি মানে নতুন বছরে এরকমভাবে আমি কাটাবো সেটা কোনোদিনই ভাবিনি। আর আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে ব্লগ করে শেয়ার করেছি। তো চলো, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো, আজকের মতন এখানেই টাটা। খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ নিয়ে আবার আসছি।